নমস্কার। আমি আমাদের বঙ্গবাসী প্রকৃত হিন্দু বন্ধুদের প্রতি, ভাই বোনেদের প্রতি, ছেলেমেয়েদের প্রতি আবেদন রাখছি, আপনারা জাগরিত হন, সঠিক চিন্তা ভাবনা করুন, যাতে রাজ্যকে মুসলিম অপশাসনের হাত থেকে বাঁচাতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা মুসলিম অপশাসনের সম্মুখীন। আপনারা দেখুন, খবর শুনুন, ইউটিউব দেখুন, টিভি দেখুন, সমস্ত খবর শুনে, সব পার্টির খবর শুনে, সব রিপোর্টারের খবর শুনে নিজেরা সিদ্ধান্ত নিন কী করবেন। 26-এ যদি মুসলিম রাজত্ব 50%ও মুসলিম বিধায়ক হয়ে যায়, বিধানসভায় 25% মুসলিম হয়ে যায়, তথাপি তারাই আমাদের হিন্দু নেতা, মন্ত্রী, বিধায়কদের পরিচালনা করবেন এবং আমাদের হিন্দু নেতা মন্ত্রীরা তাদের পদতলে থাকবে, মুখে কুলু পেটে থাকবে। কেন? তারা তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তারপরে মুসলিমরা ঝাঁপিয়ে পড়বে বিধানসভায়, আমাদের বাঁচার রাস্তা থাকবে না। তখন আমরা যাব কোথায়? পালাবো কোথায়? পালাবার রাস্তা নেই। নেতাদের কথা ভাববেন না। নেতাদের সুইজারল্যান্ডে টাকা জমা আছে, সুইস ব্যাংকে টাকা আছে, সুইজারল্যান্ডে বাড়ি করা আছে। মুসলমানরা পথে লাথি মারলে পালিয়ে সেখানে চলে যাবে, কিন্তু আমরা যেতে পারবো না। আমাদের এখানে পড়তে হবে। একজন মুসলমান হাঁকলে পরে, ডাকলে পরে, জিন্দাবাদ করলে দেখুন সমস্ত মুসলমান ভাইরা একত্রিত হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছেন, এক জায়গায় সমাবিষ্ট হয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের হিন্দু ভাই, প্রকৃত হিন্দু যারা, আমাদের হিন্দু ভাই বোনেরা, আমরা সামান্য লোভের জন্য, সামান্য প্রাপ্তির জন্য পড়ে আছি সেই অন্ধকারাচ্ছন্ন মুসলিম, আধা মুসলিম রাজত্বের অপশাসনে। আগামীতে 26-এর ভোটে পূর্ণ মুসলিম শাসন পর্যবসিত হতে চলেছে, যদি আপনারা হিন্দুরা সব একত্রিত না হন। নিজের স্বার্থ নিজে দেখুন, নিজে বুঝুন, ভবিষ্যতে নিজেদের ছেলেপেলেদের স্বার্থ দেখুন। তাই বুঝে আপনারা সঠিক পন্থা অবলম্বন করুন, কীভাবে মুসলিম রাজত্বের হাত থেকে নিজেদের বাঁচানো যায় সেই চেষ্টা করুন। নমস্কার।